আমরা যদি পৃথিবী দিয়ে শুরু করি, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বতমালাকে পেরেক। কোরআনের ভাষ্য মতে পৃথিবী ঘুরতে থাকে আর পাহাড়গুলো পৃথিবীকে ধরে রাখে এক জায়গায়। আরবিতে পৃথিবী শব্দটা হচ্ছে স্ত্রীবাচক আর পাহাড় শব্দটা পুরুষবাচক। পৃথিবী জন্ম দেয়, এজন্য এটাকে মিহাদা বলা হয়, যা আসছে মাহাদ থেকে, যার অর্থ মায়ের কোল। পুরুষদের বলা হয়েছে পরিবারকে সাহায্য করতে, ধরে রাখতে, শান্তি আনতে ইত্যাদি। প্রথমে আল্লাহ বলেন পৃথিবী আর পাহাড় একটি জুটি, এরপর তিনি বলেন পুরুষ ও স্ত্রী জুটি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কত সুন্দর বর্ণনা। এখন আসি পৃথিবী আর পাহাড়ের আলোচনায়। এরা একসাথে আছে। আমরা যদি চিন্তা করি, এই বিশাল জমিনের সব থেকে বিশিষ্ট জিনিস কি? পাহাড়। এর শেষ প্রান্তে বিশাল আকাশ। আকাশের সবচেয়ে বিশেষ জিনিস কি? সূর্য। ভূমির বিশালতা দিয়ে শুরু হয়ে তা শেষ হয়েছে আকাশের বিশালতায়। এভাবেই কোনো কিছু শুরু বা শেষ হয় জোড়ায় জোড়ায়। দ্বিতীয়ত আল্লাহ বলেন তিনি পুরুষ ও স্ত্রীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাত্রিকে করেছি আবরণ স্বরূপ এবং দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। একদিকে তিনি বলছেন পুরুষ ও মহিলার কথা, অন্যদিকে তাদের তুলনা দিয়েছেন রাত ও দিন দিয়ে, যেটা বেশ চমৎকার। কুরআনের অন্য স্থানে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন সে আচ্ছন্ন করে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ যখন সে আলোকিত হয়, ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এবং তার শপথ যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন।